আমাদের বাঙালিদের ভীষণ পছন্দের একটু জনপ্রিয় রেসিপি আজ কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আম দিয়ে কিন্তু আমরা অনেক রকম রেসিপি বানিয়ে থাকি, বিশেষ করে কাঁচা আম দিয়ে। সেই কাঁচা আম দিয়েই আজ কিন্তু আমি আম তেল বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে দেখুন আমি আম তেল বানাবার জন্য আম নিয়ে নিয়েছি। আমগুলোকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে এভাবে জলের মধ্যে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমের খোসা ছাড়িয়ে নেব। অনেকেই কিন্তু আমের খোসা সমেত আম তেল তৈরি করে থাকেন, তবে এইভাবে একবার খোসা ছাড়িয়ে আম তেল বানিয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু একদমই অন্যরকম লাগে। এখানে দেখুন সমস্ত আমগুলোকে কিন্তু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমগুলোকে গ্রেট করে নেব। তার জন্য এখানে আমি একটা গ্রেটারের সাহায্যেই আমগুলোকে একটু গ্রেট করে নেব। যতটা মিহি করে গ্রেট করে নেওয়া যায়, আম কিন্তু যত মিহি হবে তত কিন্তু আচারটা খেতেও ভালো লাগবে। এখানে দেখুন এইভাবেই আমি সমস্ত আমগুলোকে কিন্তু গ্রেট করে নিয়েছি। এখানে সমস্ত আমগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি আমের ভেতরে যে টক জলটা আছে সেটাকে কিন্তু আমি বার করে নেব। তার জন্য এখানে দেখুন আমি একটা পাতলা কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়ের মধ্যে কিন্তু সমস্ত যে গ্রেট করে রেখেছিলাম আমগুলোকে নিয়ে নিয়েছি। এবার আমি কাপড়টা এক জায়গায় করে নিয়ে এইভাবে আমি চেপে চেপে আমের ভেতর থেকে যতটা পরিমাণ এই টক জলটা বার করে নেওয়া যায় ততটা কিন্তু আমি বার করে নেব। দেখুন এখানে চেপে চেপে কিন্তু আমি বেশ অনেকটা পরিমাণেই টক জলটা বার করে নিয়েছি। আর আমের ভেতরে কিন্তু এখন আর অতটা আমের যে টক জল সেটা কিন্তু আর নেই। এবার আমটাকে সাইডে রেখে দেব। রেখে দিয়ে আমের আচারটা বানানোর জন্য মশলাটা তৈরি করে নেব। তার জন্য দেখুন গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি 1 চামচ 5 ফোড়ন আর 1 চামচ মৌরি। সমস্ত কিছু কিন্তু একটু ভেজে নিয়েছি। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখনই কিন্তু নামিয়ে নেব। সমস্ত কিছুর একটা পাউডার তৈরি করে নেব। এবার ওই গরম কড়াতেই কিন্তু দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে কিন্তু গরম করে নিতে হবে। আর এইভাবে তেল কিন্তু গরম করে আচারটা বানালে রৌদ্রে দেওয়ার কোনো ঝামেলাই থাকে না। এখানে দেখুন আমের মধ্যেই আমি যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেই মশলাটা কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটু সর্ষে। এখানে আমি সর্ষে ব্যবহার করছি। সর্ষেটা আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়ে একটু পাউডার করে নিয়েছি। একেবারে কিন্তু মিহি পাউডার তৈরি করে নেইনি। এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু দিয়েই এর মধ্যে দিয়ে দিয়েছি যে গরম করে রেখেছিলাম তেল, সেই তেল কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তেলটা প্রথমে কিছুটা পরিমাণ দেওয়ার পরে একটু মিশিয়ে নিয়েছি। নেওয়ার পরেই দেখলাম এখানে আরও কিছুটা তেল লাগবে, সেই কারণে এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু আবারও একটু তেল দিয়ে দিয়েছি। দেখুন এখানে তেলটা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এইভাবেই কিন্তু আচারটাকে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয় ততক্ষণ পর্যন্ত। আর দেখুন আচারের কালারটা কিন্তু কত সুন্দর এসছে। এইভাবে ঠান্ডা হয়ে গেলেই কিন্তু আচারটাকে আমরা একটা বয়ামের মধ্যে ভরে নেব। কিন্তু এইভাবে আচার বানিয়ে রেখে দিলে কিন্তু রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছর কিন্তু খুব ভালো থাকে। জানাবেন।